على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই পুরা রমজান মাসে আমাদেরকে তারাবির নামাজে পুরা কোরআন শোনার তৌফিক দান করছেন। এটা একমাত্র যারা সৌভাগ্যবান, যাদেরকে আল্লাহ তাআলা শাহাদাত রাখছেন, খুশনসিব ভাগ্যবান, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। রোজার ফরজিয়তের যে আয়াতটা আছে তার শুরুর শব্দ এবং শেষের শব্দ এই দুইটার যদি সংযোগ হয়ে যায় আমাদের, তারা সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর প্রথম আয়াতের শেষে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। অর্থাৎ কারো ভিতরে যদি ঈমান এবং তাকওয়া দুইটা জিনিস চলে আসে, সে আল্লাহর ওলি। ঈমান তো আল্লাহ তাআলা আমাদেরকে বাপ দাদার পৈতৃক ওয়ারিসি সম্পদ হিসেবে আল্লাহ আমাদেরকে দান করছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই ঈমানের জন্য কোনো কষ্ট করতে হয়নি। যারা ঈমানকে তালাশ করতেছে সারা দুনিয়াতে, কিন্তু তালাশ করে পাওয়া সত্ত্বেও সুবিধা নাই বা ব্যবস্থা নাই, এজন্য ঈমান আনতে পারতেছে না। আমাদের এই স্ট্রাগলটা করতে হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকভাবেই ঈমানদার, ঈমানওয়ালা বানায় আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এই দুই নম্বরটা হলো যে এটা আমাদের উপার্জন করতে হবে, যে তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের অর্জন হয়ে যায়, তাহলে আমরা সকলেই আল্লাহর ওলি। আজকে কোন এক সূরার মধ্যে গেছে, হাফেজরা পড়ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে মানব জাতি, কেউ যদি সাগরে পড়ে যায়, তখন সে বাঁচার জন্য সাঁতার কাটে। কেন? যাতে সে বাঁচতে পারে। এই জন্য সাঁতার কাটতে 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 এবং সাঁতার কাটার জন্য, বাঁচার জন্য যতটুকু তার মুজাহাদার দরকার, সর্বশক্তি ব্যবহার করিয়া কুলে আসার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলাও বলেন, হে মানব জাতি, তোমরা ইবাদত করিয়া ইবাদতের সাঁতারে এমন ভাবে তোমরা সাধনা করতে থাকো যাতে আমি আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যায়। ইবাদত এটা সাধনার মাধ্যমে হাসিল হয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আরেক জায়গায় এরকম, যারা ঈমানদার তারাই হলো মুত্তাকি। যারা ঈমানদার তারাই হলো কি? মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া, তাকওয়ার অর্থ যে সমস্ত গুনাহকে পরহেজ করা। যখন আমার ঈমান আছে, ঈমানের সাথে যখন সমস্ত গুনাহকে আমি পরহেজ করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বন্ধু, আল্লাহর ওলি বানায় দেবে। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হইতে চাওয়া, এটা আমাদের
মনের প্রত্যেকের মনের চাহিদা না? কারণ যদি আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতে পারি, তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই আমার কাছে আসতে, ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। আরে ভাই, ঈমানদার হওয়া এবং তাকওয়া হওয়া, তাহলে দুনিয়ার সব কিছুর মধ্যে সে স্বাদ পাবে। ঈমান এবং ঈমানের সাথে যদি তাকওয়া না থাকে, দুনিয়ার কোনো কিছুর মধ্যে তার মজা নেই, কোনো স্বাদ নেই। এই যে আপনারা এয়ার কন্ডিশনের মধ্যে বসে রয়েছেন, এখন যদি জানালাগুলো খোলা থাকতো, তাহলে এই এসি আমাদের কাজে দিত? হ্যাঁ, কোনো কাজে দিত না, আমাদের ঠান্ডাই দিত না। তাহলে ঈমান তো আমার মধ্যে আছে, কিন্তু ওই যে জানালা আমি বন্ধ করলাম না, তাহলে আমার দিলের ভিতরে কোনো দিন ইতমিনান আসবে না, শান্তি আসবে না, শুধু পেরেশানি আর পেরেশানি আর পেরেশানি আসবে। এই জন্য আমাকে ওই গুনাহ, আল্লাহর নাফরমানির যে জানালা আছে, ওই নাফরমানির সমস্ত দরজাগুলোকে, জানালাগুলোকে আমার বন্ধ করে দেব। যখন আমি বন্ধ করে দেব, তখন আমি আমার এই ঈমানের স্বাদ, ঈমানের যে মজা, এই মজা আমি পাব। কারণ যে ঈমানের সাথে যে তাকওয়া না থাকে, গুনাহকে আমরা না ছাড়ি, নাফরমানিকে না ছাড়ি, তাহলে আল্লাহর প্রিয় হইতে পারবো না। আল্লাহর প্রিয় যখন আমি না হব, তখন আমার ভিতরে অশান্তি থাকবে। আর যদি নাফরমানি ছাড়তে পারি, তে আল্লাহ তাআলা আমাদের সব কিছুর মধ্যে পরিপূর্ণ রহমত এবং বরকত দান করবে। কারণ যার মধ্যে ঈমান নাই, তার মাল থাকলেও তার খাওয়ার মধ্যে মজা নেই। যে ঈমানদার, সে খানার মধ্যে মজা পায়। যে যার ঈমান নাই, তার খানার মধ্যে মজা নেই। দেখবেন ঈমানওয়ালা যখন খায়, কি কত মজা করে খায়। আর যারা তথাকথিত ঈমানদার, শুধু দেখেন না যে ইফতার পার্টি হয়, কি খায় না খায়, হ্যাঁ, এই যে বেড়া সেরা করে জায়গা ফেলায়, আল্লাহর নিয়ামতের কদর নেই তার ভিতরে। কারণ তার দিনের মধ্যে তো শান্তি নাই। ইফতারে বসে হয়তো রোজা রাখে নাই, যে রোজা রাখে নাই সে ইফতারে কি মজা হবে? হাজারো ইফতার দিয়ে সাজায় রাখেন, কোনো মজা আছে? কোনো মজা নেই। এই জিন্দিগির মধ্যেই মজা নেই, কোনো মজা নেই, কোনো স্বাদ নেই। আপনার ভিতরে যদি, আমার ভিতরে যদি ঈমানের সাথে তাকওয়া থাকে, আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে। এমনকি আমার রিজিকের মধ্যে বরকত হবে। আমরা শুরুর সময় শুনছি মানুষের কাছ থেকে, আমাদের যারা মুরব্বীরা এখনো আছেন তারা জানেন, দেশ স্বাধীন হয়েছে তখন 7.5 কোটি বাঙালি খাইতে পায় না, অভাব, দুর্ভিক্ষ। এই জন্য যাতে আমরা দুনিয়াতে আসতে না পারি, এর জন্য প্ল্যানিং তৈরি করছে, বুঝলেন? যে পুরুষদেরকে ধরে নেওয়া প্ল্যান করে দিত। আমি আর কিছু, আমার ছেলে আমার কার সাথে আর কিছু কইলাম না, যে যাতে আমরা আসতে না পারি। কিন্তু এই 7.5 কোটিরে এখন কত কোটি? 20 কোটি মানুষ। এখন 7.5 কোটি মানুষের যেভাবে খাইতো, যে পরিমাণ খাবারও খাইতো, এখন 20 কোটি হয়ে কম খায় না বেশি খায়? তাহলে রিজিক কে দেয়? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে এখন ওই সময়ের তুলনায় ঈমানদার এবং তাকওয়াওয়ালা মানুষের সংখ্যা এখন বেশি। ঈমানদারের সংখ্যা এবং তাকওয়াওয়ালার সংখ্যা বেশি। এই জন্য আল্লাহ তাআলার যে রিজিকের যে দরজা আছে, দরজা আমাদের জন্য খুলে দিছে। দেখেন না যে এই কথা তো শুনছি, আপনারাও শুনছেন, যে কেউ মরতেছে, মরার সময় মা তার পুতের কাছে কয়, বাবারে আমি একটা কমলা খাইতাম,
হায় হায় হ্যাঁ গেছে বাজারে কুত্তে কমলা হইব, গেছে থানায় কুত্তে কমলা হইব। তখন তো ওই সাব স্টেশন নাকি কয় মহকুমা, ওখানে গেছে নাই, সাব ডিভিশন নাই, জেলায় গেছে, হয়তো আছে যে টুন্ডা হয়ে গেছে, আয়াতে মা বেড়ে গেছে, মারে জীবনে একটা কমলা খাওয়াই পারলো না। কাহারে মারে জীবনে একটা কমলা খাওয়াইতে পারলাম না, আমার মা আফসোস লেগে গেছে। আর এখন কত কমলা খান, কত কমলা নষ্ট করেন, কত ফল ফুল যদি এই যে ইফতারি, এই যে রোজার মাসে আল্লাহ ওই শুধু আফ্রিকার থেকে ফল আপনাদের জন্য আল্লাহ পাঠাইতেছে, অস্ট্রেলিয়ার থেকে ফল পাঠাইতেছে। রিজিক কি আল্লাহ এখন কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছে? মানুষ যত বাড়ছে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আল্লাহ রিজিক আরো বাড়াইতেছে। এই জন্য যে ইমানদার সে তার রিজিকের মধ্যেও সে স্বাদ পায়, আর রিজিকের মধ্যেও বরকত হয়। আর যদি ইমানের সাথে যদি যে তাকওয়া না থাকে, তাহলে আল্লাহ তাআলা এই রিজিককে উঠায় নিয়ে যায়, আল্লাহ তাআলা রিজিককে উঠায় নিয়ে যায়। কুলু ওয়াশরাবু ওয়াশকুরু লাহ, খাও পান করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ তাআলা যে খাও পান করো এবং আল্লাহ তাআলা কি করো? শুকরিয়া আদায় করো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃষ্টি হইতেছে, আমরাও যারা করছিল সময় বা এখন ওই যে এই যখন বৈশাখ মাস হয়, নতুন বৃষ্টি পাইলে যায় ওই বৃষ্টির পানিতে ভিজে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন বৃষ্টি হইতেছে, বৃষ্টি হয় না, তখন বৃষ্টি হাত খোলা হাত নিয়ে বৃষ্টির পানি হাতে নিছে, হাতে পানি নিয়ে আর মুছতেছে, বলতেছে হাযা রাহমাতু হাদিসুল ইয়াউম, আল্লাহ তাআলা আজকে নতুন রহমত পাঠাইছে। তাহলে যদি বৃষ্টি হয় আর বৃষ্টির প্রয়োজন হয়, আর যদি ওই পানিতে আমরা ভিজি, তখন আমরা বলি এটা রহমতের বৃষ্টি। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি, আল্লাহ তাআলা রহমত পাঠাই দিচ্ছে। তো সাহাবারা ওই পানির মধ্যে ভিজছে, আল্লাহ রাসূল নিজে ভিজছে। কিন্তু যদি এই বৃষ্টিটার পরে দেয়, সাথে সাথে যদি যে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা আমরা দেশে শিলা বৃষ্টি করি, তখন কি কেউ ওই পানিতে ভিজতে যাবে না? চলে আসার চেষ্টা করবো যে বাঁচি আগে, আর মাথার মধ্যে পড়লে মাথা ফেটে যাবে, মাথা ফেটে যাইব। যে আমরা এখানে যে মজলিসটা বসছি, এটা খুব একটা নেকের মজলিস, নেককারদের মজলিস। যে এরকম নেক মজলিসে আমরা বসি, অনেক সময় কথাবার্তা বলি, কিন্তু এই নেক মজলিসটাকে আমরা এইভাবে নষ্ট করে দেই, যেমন ওই রহমতের বৃষ্টি যখন পড়া শুরু হয়েছে, তখন ওই পানিকে আমরা ধরি রহমত হিসাবে, কিন্তু যখন তার মধ্যে শিলা বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, তখন এখান থেকে পাওয়া যায়। তদ্রুপ ভাবে আমাদের নেকের মজলিসের মধ্যে যখন নেক কথা হয়, ভালো কথা শুনি, পরক্ষণে শয়তান যখন এইটার মধ্যে গুনাহ ঢুকাইয়া দেয়, গীবত ঢুকাইয়া দেয়, মিথ্যা ঢুকাইয়া দেয়, হিংসা ঢুকাইয়া দেয়, হাসাদ ঢুকাইয়া দেয়, তখন ওই শিলা বৃষ্টি, তখন নাফরমানির শিলা বৃষ্টি আমাদের উপরে শুরু হয়। তখন আল্লাহ পাকের যে রহমত আছে, এই রহমত আমাদের থেকে উঠায়। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে খতম হয়েছে, এখানে তিনটা কথা আমি খুবই গুরুত্বপূর্ণ বলব, যেটা আমাদের জরুরি। এক নম্বর কথা হইল যে কোরআন হাফেজ সাহেব যে পড়লো, যে শেষ করলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, পড়া আবার শুরুর থেকে শুরু করলো। এর অর্থ হইল যে আমরা আসলে এই কোরআন শরীফকে পড়া শেষ করে রেখে দিই নাই,
আবার শুরু করে রাখছি, যে আমাদের যে পুরাটা বছর যাবে, পুরাটা বছর ওই কোরআন পড়তে পড়তে আমাদের বছর শেষ হবে ইনশাআল্লাহ। আগের দিনের মুরব্বীদেরকে দেখছি বা আমরা ছাত্র আমরা আমল করছি, এখনো করার চেষ্টা করি, যে ফজরের নামাজের পরে একটু কোরআন পড়ে তারপরে কাজে গেছে, ফজরের পরে একটু কোরআন শরীফ পড়ে তারপরে মানুষ কাজে গেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিবিন, গুনাহগারদের সুপারিশকারী হবেন। কিন্তু এই কোরআন যারা ছেড়ে দেয়, এর তেলাওয়াত, এক নম্বর তেলাওয়াত যে ছেড়ে দেয় তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সুপারিশ করবেন। আল্লাহ তাআলার কাছে সুপারিশ তো করবেনই না, বরং অভিযোগ আকারে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার কওম, আমার উম্মত ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআন শরীফ পড়াকে তারা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল যেখানে সুপারিশ করবেন আমাদের জন্য, ওই জায়গায় যদি অভিযোগ হয়ে যায় তাহলে তো আমাদের ধ্বংস ছাড়া কিছু। এই জন্য সারাটা বছর আমরা চেষ্টা করবো যে সকালবেলা বা দৈনিক যে কোনো এক সময়, অল্প অল্প করে, এক পারাও জরুরি নেই, আধা পারাও জরুরি নেই। দেখবেন কোরআন শরীফের ভিতরে রুকু লেখা আছে, আয়াত লেখা আছে, আয়াত সংখ্যাতে হোক, 5টা আয়াত হোক, একটা রুকু হোক, একটা মঞ্জিল হোক, আধা পারা হোক বা এক পারা হোক, এটা আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, যে এখানে এটার ভিতরে কি আছে, এই কোরআনের ভিতরে কি আছে এটা একটু বোঝার চেষ্টা করি। এটার ভিতরে কি আছে, কি করবো, একটু বোঝার চেষ্টা করব। আপনি যারা ভালোবাসেন সে আপনার কাছে একটা চিঠি পাঠিয়েছে, এরপর এই চিঠিটা আপনি খুললেন না, পড়লেন না, বুঝলেন না, রাইখা দিছেন, তাহলে এই চিঠির হক কি আদায় হবে? চিঠির হক আদায় হবে? যে এই কোরআন এটা আমাদের জন্য বার্তা, এটা আমাদের জন্য কি বার্তা। সুতরাং এর মধ্যে কি আছে এটা আমাদের জানার দরকার না? দরকার না। যাদের যোগ্যতা আছে যে কোনো সহি মাসলাকের যে তরজমা বা তাফসীর, একটা আয়াত, দুইটা আয়াত সারা বছর পড়া, এটা তাহলে কোরআনের হক আদায় হবে। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর তার অর্থকে বোঝা, 3 নম্বর এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই কোরআনকে কি করা? মানুষের কাছে পৌঁছে দেওয়া। নিজে পারি না, যারা এই কাজের মধ্যে জড়িত, তাদেরকেও যদি আমরা সহযোগিতা করি, তাদেরও যদি সহযোগী হই, তাহলে আমি ওই কোরআন পৌঁছানোর দায়িত্ব পালন করি। কি করলাম? যেমন মাদ্রাসা আছে বা কোনো দায়ী আছে, তাকে সহযোগিতা করা, যে মানুষের কাছে দিন পৌঁছায় তাকে সহযোগিতা করা, যে তালিবে ইলম সে পড়তেছে, অর্থ অভাবে পড়তে পারে না, তাকে সহযোগিতা করা। তাহলে আমি কি করলাম? যে এই কোরআনের দায়ীর সাথে আমিও শরীক হইলাম। তেলাওয়াত, অর্থ এবং দাওয়াত। এই যে আমাদের যে তাবলীগ জামাত আছে, আমি 3 জন বুজুর্গের নাম বলি, যে 3 জন বুজুর্গের নামে কোনো ধরনের মতবিরোধ নেই, কোনো সমালোচনা। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হযরত এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি। এমন একটা ব্যক্তি, এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি যারা আমাদের মুরব্বী উস্তাদদের কাছ থেকে শুনছি, কাকরার মসজিদে যখন আসতেন তখন একটা খালি জায়গার মধ্যে উপরে শামিয়ানা দিয়া নিচে একটা তেপাই বসায় দিত, ওখানে
উনি শুয়ে আরাম করতেন, কোনো কথা বলতেন না, 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতেন। আর এই দেশের হাজারো আলেম ওলামা তারা বসে বসে তার চেহারা মোবারক শুধু দেখত। সুবহানাল্লাহ, চেহারা মোবারক শুধু দেখতো, আর কিছু না। যে আল্লাহ তাআলা ফরজ যখন কেউ আদায় করে, আল্লাহ তাআলার ওয়াজিব যখন আদায় করে, ফরজ ওয়াজিব আদায় করার পরে যখন সুনান এবং নওয়াফিলের উপরে আমল হয়, তখন এরা সকলেই আল্লাহর কাছে মাহবুব হয়ে যায়। যখন আল্লাহর মাহবুব হয়, আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দেয় এবং ফেরেশতাদেরকেও সাক্ষী রেখে জানায়া দেয় যে ওই ব্যক্তি যে ফরজ আদায় করলো, ওয়াজিব আদায় করলো, সুন্নত আদায় করলো, নফল আদায় করে, সে যে চোখটা দেখে ওই চোখ আমি হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই চোখের মধ্যে ওই নূর দিয়ে দেয়, আমি তার জবান হয়ে যাই। অর্থাৎ আল্লাহ তাআলা তার জবানের মধ্যে নূরে হেদায়েত দেয়। আমি তার কান হয়ে যাই, আল্লাহ তাআলা তার কানের মধ্যে যে হেদায়েতের নূর ঢুকে দেয়। সে কোনো আজে বাজে কোনো কাজের সাথে সে জড়িত হয় না, শুনে না, দেখে না, বলে না। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি এই 3টে বিষয়ের উপরে যদি আমল করতে পারি, তো ইনশাআল্লাহ এই কোরআনের পরিপূর্ণ হক আদায় হওয়ার সম্ভাবনা রাখে এবং আমরা আল্লাহর কাছে আশা করতে পারি। নাম্বার 2, যে সবাই লাইলাতুল কদরের আশা নিয়ে আসেন, এটা আমার বলে দেওয়া সম্ভব না। নবীজি তিনি বের হয়েছিলেন, বলে দিবেন, এটা গত শুক্রবারে বয়ানে গেছে, আপনারা শুনছেন। কিন্তু 2 ভাই আমাদের চেয়েও ওনারা অনেক উঁচু, তারা সাহাবা আছেন, কিন্তু এই ঝগড়া লাগছে, ঝগড়ার কারণে আল্লাহ তাআলা ওই দিন উঠাই নিয়ে গেছে। বাকি বলে রেখেছেন যে বেজুরাত তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে তোমরা তালাশ করো। ওই হিসাবে আজকে বেজুর রাত, সামনে আর একটা বেজুর রাত আছে, আমরা তালাশ করতে পারি, এই রাতটাকে কাজে লাগাইতে পারি। হোক বা না হোক, আমার নামায় কিন্তু নেকি লেখা হবে। আর একটা নেকির যে কত দাম, এটা মরার পরে বোঝা যাবে যে একটা নেকির দাম কত। এই জগতে ডলার চলে, পাউন্ড চলে, রিয়াল চলে, টাকা চলে, সব কারেন্সি চলে, কিন্তু ওই জগতের মধ্যে এই জগতের কোনো কারেন্সি চলবে না, সব অচল। একমাত্র কোন কারেন্সি চলবে? তো এই আবাদতটা তো হবে একটা উসিলা, এবং সেই উসিলা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।